काया तेरा नूर मुब्तदाओ मुंतहाओ या हबीबी या शफीई अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना व अला आले सय्यदिना मौलाना शफीए आसिया तुम हो वसीला बेकसा तुम हो तुम्हें चढ़ कर किधर जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला महबूबिल करीम ওয়া মাশরুকিল আযীম আবাদ। সম্মানিত ঈমানী ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র শবে কদর রাত্রিতে হায়াত দিয়ে এবং আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসা পর্যন্ত আল্লাহ তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বাইত রাসূলগণ, খোলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবা کرام, জামে আউলিয়া کرام, আল্লাহ পাক যেন ওই সমস্ত মহান হাস্তিদের ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দেন। শবে বরাতের, শবে কদরের নাজ নিয়ামত যেন আল্লাহ আমাদের দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মাঝে ঘোষণা করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে নিশ্চয়ই আমি আনজালনাহু, আমি নাজিল করেছি, হু মানে আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার কোরআনকে কদরের রাত্রিতে, সম্মানিত রজনীতে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। নাজিল করেছি, তখন আল্লাহ পাক প্রিয় নবীকে বলতেছে, দেখেন কোরআনুল কারীম নাজিল হইছে কার উপরে? প্রিয় নবীর উপরে। আবার প্রিয় নবীকে আল্লাহ প্রশ্ন করতেছে, ইয়া আমার রাসূল, আপনি কি জানেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর? আল্লাহ প্রথমে নাজিল করলো কোরআনে কারীম, তারপরে বলছে আমার বন্ধু, আমার হাবিব, আপনি কি জানেন এই কদরের রাত্রিটা কি? সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ প্রশ্ন করে আর প্রিয় নবী শুনে, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য ওয়া মা আদরাকা, আপনি কি জানেন এই কদরের রাত্রিটা কি? আল্লাহ পাক নিজেই বলতেছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হে আমার দোস্ত, এই কদরের রাত্রিটা হাজার রাত্রি, হাজার মাসের ইবাদতের চেয়ে এই একটা রাত্রির ইবাদত উত্তম। বলেন সুবহানাল্লাহ। এখন তাফসীর কারক বা সাধারণভাবে বলা হয়েছে যে হাজার মাস অপেক্ষা বলতে বোঝানো হয়েছে মানে 1000 মাস, কিন্তু আসলে বলতে এটা না। হাজার মাস অপেক্ষা উত্তম অর্থ হলো তার কোনো শেষ নাই, এটা আনকাউন্টেবল। এটা কত হাজার রাত্রির ইবাদত, কত হাজার বছরের, আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। এটাকে কোনো কাউন্ট নাই যে 1000 বছর। বুঝতে পেরেছেন? তাহলে 26 তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা কেন? কারণ লাইলাতুল কদর, সূরা কদরের মাঝে লাইলাতুল কদর 3 বার আসছে। কয়বার? তো লাইলাতুল কদর লিখতে আরবিতে 9টি অক্ষর লাগে। কয়টি অক্ষর? 9টি অক্ষর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই একবার আসছে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর কয়বার হইছে? 2 বার। এই 2 বার আসছে। তারপরে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আবার আসছে একবার, 3 বার। তাহলে লাইলাতুল কদর এই দুইটা লফজ মোট 3 বার এসেছে। আর 3 বার যে এসেছে প্রত্যেকবারের অক্ষর হচ্ছে 9টা। তো 3 বার যদি আসছে, 3 দেয়া যদি 9 কে 3 দিয়ে গুণ করেন তো কত আসবে? 3 3 কা
3 নং কত? 27। তো 3টা অক্ষর যদি হয় তাহলে এই দুইটা শব্দের মাঝে তিনবার এসেছে, 3বার আসলে 3 নং 27। তো মুফাসসিরিন কেরামে বলেছেন, জমহুর মুফাসসিরিন কেরাম আইম্মায়ে কেরামগণ বলেছেন যে 26 তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ 27 রমজান যে আমরা বলি, এটাই শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআন দিয়ে বলেছে, কোনো মন গড়া কথা না আমার বন্ধুরা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাজকুরুনি আযকুরুকুম। আমাদের হাফিজ সাহেব কোরআনে পাক তেলাওয়াত করছেন নামাজের মাঝে। এটার অর্থ কি জানেন? আল্লাহ কয় যদি তুমি আমাকে সম্মিলিতভাবে স্মরণ করো, আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সম্মিলিতভাবে ফেরেশতাদেরকে নিয়ে স্মরণ করবো। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমাকে ভুলে যাও তো আমি একাই ভুলে যাব তোমাদেরকে। তাইলে আমরা যে শবে কদর রাত্রিতে মসজিদে অনেকে ওয়াজ নসিহত করে, মনে করবেন না এমনি করে বা মানে খায়েশ থেকে করে না। একবার যখন আপনি আল্লাহর প্রশংসা শুনবেন, প্রিয় নবীর প্রশংসা শুনবেন, আপনার গুনাহ মাফ হইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি একলা করলে গুনাহ মাফ হইতেও পারে, নাও পারে। যখন জনসমষ্টিগত ভাবে আল্লাহর প্রশংসা শুনবেন, নবীর প্রশংসা শুনবেন, যত শুনবেন তত গুনাহ মাফ হতে থাকবে। জিকরুল আম্বিয়াই ইবাদাতুন, আল্লাহ নবীগণের আলোচনা করলে ইবাদত হয়ে যায়। হ্যাঁ, তা আপনি যে একলা ইবাদত করছেন কবুল হইতে পারে, নাও পারে। এজন্য আমরা যারা গুনাহগার আছি, আমরা বেশি বেশি প্রিয় নবীর সালাতু সালাম পড়ি। কেন পড়ি জানেন? বিশ্ববিখ্যাত একজন ইমাম, প্রায় কয়েক লক্ষ হাদিসের হাফেজ, তিনি একবার নামাজ পড়তে গেলেন। তো নামাজ পড়তে যখন গেলেন, উযু করার জন্য তিনি একটা ঝর্ণা বা পানির কূপের সন্ধান করতেছে, কোথাও পাচ্ছে না। তাও এক জায়গায় পাইছে, পানি অনেক নিচে, কূপের অনেক নিচে। তো তিনি তো উযু করতে পারলেন না। আর এদিকে ছোট্ট একটা মেয়ে, 9 বছর বা 10 বছরের একটা মেয়ে হবে, সে থাকায় রয়েছে আর হাসতেছে। হঠাৎ করে ইমাম সাহেবের নজর গেল। ইমাম বলতে মসজিদের ইমাম আমরা না, হাদিসের ইমাম। সুবহানাল্লাহ বলেন। ফিকহার ইমাম, এদেরকে দেখলে গুনাহ মাফ হয়ে যায়। কি জাতি ইমাম না মনে করে, ইমাম বলতে তো আমরা মনে করি না, খালি ইমাম বহুত বড় ইমাম। আল্লাহু আকবার। যে ইমামের নাম ধরে আল্লাহ পাক কিয়ামতের দিন ডাকবেন আপনাদেরকে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলে আমি কিয়ামতের দিন প্রত্যেক ইমামের নাম ধরে তোমাদেরকে ডাকবো। সুবহানাল্লাহ। এটা সাধারণ ইমাম না। তো তিনি বলতেছেন, এই মেয়ে তুমি আমার দিকে থাকায় হাসতেছে কেন? তো তিনি বলেন আপনি এত বড় একজন ইমাম, হাদিস বিশারদ, আপনি কিন্তু কূপের নিচে পানি উযু করতে পারেন না, আপনি কি আমল করেন না? তো কি বলো আমি আমল করি না? আমি প্রতি নামাজে আমি প্রতিদিন আমি এক কদম কোরআন পড়ি, আমি এক পায়ে দাঁড়িয়ে 15 পারা পড়ি। তুমি কি বলছো আমাকে? তাই নাকি? তাহলে আপনার একটা আমল কমতি আছে। বলে কি আমল? তিনি বলতেছেন যে আমার একটা আমল কমতি আছে। ছোট বাচ্চা তুমি এটা কি বলছো? বলে হ্যাঁ, আপনার একটি আমল কমতি আছে, সেটা হচ্ছে প্রিয় নবীর দুরূদ শরীফের আমলের কমতি আছে। বলেন সুবহানাল্লাহ। তো তুমি কি বলো? বলে হ্যাঁ। তাহলে তুমি পানি উঠাও তো। তখন সেই ছোট্ট বাচ্চাটি প্রিয় নবীর উপরে সালাতু সালাম যখন পড়ে ফু দিলেন, খোদা কি কসম আমার ভাইরা, পানি একেবারে আপনার টকবক করে উপরের দিকে পানি মানে একেবারে উঠতেছে, পানি ঝর্ণা দ্বারায় পড়তেছে। তখন ইমাম সাহেব উযু করলেন। সুবহানাল্লাহ। বলেন হে ছোট মেয়ে তুমি শোনো, আমি ইমাম, হাজার হাজার হাদিসের হাফেজ, আমার হাজার হাজার ছাত্র আছে, এমন ইবাদত নাই আমি যে ইবাদত আল্লাহ পাকের করি নাই। ওগো ছোট্ট মা, তুমি আমাকে বলে যাও কোন আমলটি প্রিয় নবী করলে, কোন দুরূদ শরীফটি পড়লে আমি আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবো, আর তোমার মতো কেরামতি আমার কাছে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট মেয়েটি ডেকে বলেন, ওগো ইমাম, আপনি হাদিসের ইমাম, আপনি ফিকহের ইমাম, আপনি কি জানেন না আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, আমার গোলামেরা, আমার উম্মতেরা শোনো, যদি আমি প্রিয় নবীর নাম মুবারক তোমাদের সামনে একবার উচ্চারণ করা হয়, আমার উপরে দুরূদ শরীফ পড়াটা ওয়াজিব হয়ে যায়। জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। যদি তুমি দুরূদ শরীফ পড়ো, সালাতু সালাম পড়ো, তাহলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তোমার উপরে দুরূদ পড়বেন। বলেন সুবহানাল্লাহ। তখন বলতেছে, হে ইমাম সাহেব, আপনি যখন প্রিয় নবীর সালাতু সালাম পড়ে যখন আপনি দুরূদ শরীফ পড়ে যখন ফু দিবেন, আপনি কি মওলা আলীর সেই ঘটনা জানেন না? বলে কি? হাদিস শরীফ, সহিহ হাদিস।
মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে এক ভিক্ষুক এসে বলেন, ওগো মৌলা আলী শেরে খুদা, আপনি আমাকে কিছু দান করেন। মৌলা আলী বলল, হ্যাঁ ভিক্ষুক, আমি তো তোমাকে দান করব। কে বলছে দান করার কথা? ওই যে দূরে আবু জাহেল দেখা যায়, অর্থাৎ আবুল হাকাম দেখা যায়, তারা বলছে আপনি নাকি দয়ার সাগর, আপনার দয়ার নাকি তুলনা নাই, আপনি নাকি প্রিয় নবীর প্রিয় সাহাবী। ও মৌলা আলী, আমি এই ভিখারিকে দান করেন। মৌলা আলী শেরে খোদা ব্যাপারটা বুঝতে পারলেন, ওনার কাছে উপহাস করার জন্য পাঠিয়েছে। মৌলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম পড়ে, প্রিয় নবীর দুরূদ শরীফ পড়ে একটি কঙ্কর নিলেন আর দুরূদ শরীফ পড়ে ফু দিলেন আর বললেন, এই কঙ্করটা ওই আবু জাহেলের সামনে নিয়ে তুমি ছাড়বে, এর আগে ছাড়বে না। বলেন সুবহানাল্লাহ। এই কঙ্করটা নিয়ে যখন ওই কাফের মুশরিকের কাছে যখন নিয়ে মুষ্টিটা খুললেন, মুষ্টির মাঝে চেয়ে দেখে সেটা আর কঙ্কর রইল না, সেটা স্বর্ণের টুকরা হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনি কি সেই মৌলা আলীর হাদিস শরীফ পড়েন নাই? হ্যাঁ আমি তো ভুলে গেছি। তাহলে আপনি যখন বিপদে পড়বেন, আপনি প্রিয় নবীর দুরূদ শরীফ পড়ে ফু দিবেন, অবশ্যই আপনার বিপদ উদ্ধার হয়ে যাবে, আল্লাহ অবশ্যই কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নামাজ পড়ি না, আল্লাহ কি আমরা নামাজ পড়লে কি আল্লাহ আবার নামাজ পড়ে না? কিন্তু আমরা একটা আমল করলে আবার আল্লাহ এটি আমাদের উপরে করে। হায় হায় হায়, কত বড় আমল! আমরা কি ফাজলামি করি? আপনারা অনেকে মনে করছেন সালাতু সালামের কথা কইলে কয় আমার সমস্যা আছে। আরে আপনার কোন আমল কবুল হবে না আল্লাহর দরবারে, কিন্তু একটি আমল কবুল হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, আজকে যে আমরা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ পড়ি, উনার মাধ্যমে হাদিস শরীফ এই বাংলাদেশে এসেছে, উপমহাদেশে এসেছে। উনি হচ্ছেন সমস্ত মুহাদ্দিসের সরতাজ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলতেছেন, হে বারে ইলাহি, আমার নামাজ, আমার রোজা, হজ, যাকাত এটা কবুল হবে কিনা আমি জানি না, তবে তোমার দরবারে আমি একটা জিনিসের দাবি করতে পারি, সেটা কবুল হবে। সেটা কি? যে আমি আমার প্রিয় নবীর উপরে সবসময় সালাতু সালাম পড়েছি, দুরূদ শরীফ পড়েছি, অবশ্যই এটার দাবি আমি করি। বলেন সুবহানাল্লাহ। আর আপনারা সালাতু সালাম পড়লে একটু অনেকেই যারা তো প্রিয় নবীর আশিক আছে একটু দুর্বলতা মনে করে সালাতু সালাম পড়লে বাইরে হয়ে জায়গা। আমি একজন ইমাম হিসেবে আমার দায়িত্ব আমি আপনাদেরকে বলে দিই, এটা তো আপনারা করতে পারবে না, কিন্তু আমাদের মন এটা আমরা করে আসছি। প্রতি নামাজ পড়ে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আমরা দাঁড়ায় দাঁড়ায় নবীকে কিয়াম করতাম, সালাম দিতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ফজর নামাজ আসলে মুসল্লিরা খালি গড়ির দিকে তাকায়। অনেকে আপনারা ভালো এখানে করে না, বুঝছেন, গড়ির দিকে তাকায়। কেমনে সময় যেত গা, হুজুরের লম্বা দোয়া করলে কাশি দেয়। আজীব! আপনি আল্লাহর ঘর মসজিদে আপনার থাকতে মন চায় না, তো কোথায় থাকবেন আপনি? এখানে যারা বসে আছি আমরা, প্রতি কথায় শ্বাসে প্রশ্বাসে আল্লাহ গুনাহ মাফ করতেছে, নেকি আসতেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন সালাতু সালাম পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ তাৎক্ষণিকভাবে ফেরেশতাদেরকে নিয়ে আপনার উপরে দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আর কোন আমল এরকম নাই যে আপনি করলে আবার আল্লাহ এটা করবে। কিন্তু দুরূদ শরীফ যদি আপনি আল্লাহ রাসূলের উপরে পড়েন, আল্লাহ কয় আমার নবীর উপরে যেহেতু তুমি দুরূদ শরীফ পড়েছো, তখন যেহেতু পড়েছো তুমি, এজন্য আমিও আমার ফেরেশতা নিয়ে তোমার উপরে দুরূদ শরীফ পড়লাম। এখন আপনারা একটু চিন্তা করেন যে রব্বে কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য, তাকে রাজি খুশি করার জন্য, সে রব্বে কারীম বলতেছে যে হু আল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি সেই আল্লাহ, আমি সেই রব, আমি তোমাদের উপরে আমার ফেরেশতা নিয়ে আমি দুরূদ পড়ি, সালাম দেই। বলেন সুবহানাল্লাহ। ও বলা কেন দেও? কারণ তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ো, সালাতু সালাম পড়ো, এজন্য আমি দেই। বলেন সুবহানাল্লাহ। সালাতু সালাম সব আমলের মূল, সব আমলের প্রাণ। নামাজ, রোজা, হজ, যাকাত, শবে কদর সালাতু সালামে কবুল করে দেয়। আমি যদি প্রিয় নবীর হতে না পারি, আমার শবে কদরের কোনো দাম নাই। আছে কি? নাই। আমি প্রিয় নবীর হতে হবে, তো আল্লাহ আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সেই লাইলাতুল কদর পুরো নিছক কোনো রাত্রি না, নিছক কোনো একটি আনুষ্ঠানিকতা না, এটা অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার বন্ধু আপনি বলুন। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস শরীফ বর্ণিত, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে লাইলাতুল কদরের রাত্রিতে
ফেরেশতাগণ এই জমিনে নেমে আসেন এবং একটি জান্ডা, সর্বপ্রথম নূরের জান্ডা মক্কা শরীফে, মদিনা শরীফে নূরের জান্ডা গাড়ে, তারপরে বাইতুল মুকাদ্দাসে, এইভাবে করতে করতে যেখানে ইমানদার ব্যক্তি আছেন, মসজিদ আছে, সব জায়গার মাঝে নূরের পতাকা ফেরেশতাগণ গেঁথে দেয় এবং সেই ইবাদতকারীর উপরে, শবে কদরে যারা আমল করে তাদের উপরে মারহাবা এবং তারা সালাম দিতে থাকে, দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তো আমাদের চোখ নাই, জন্য আমরা দেখি না। ফেরেশতা আমাদের সাথে মুসাফা করে, জিবরাইলে আমিন আমাদের সাথে মুসাফা করবে। আপনি বুঝবেন কেমনে? যে বুঝবেন যে আপনার দিলটা একটু নরম হয়ে গেছে, বিগলিত হয়ে গেছে, অন্তরে একটি শান্তি অনুভব করতেছেন, তখন বুঝবেন ফেরেশতারা আপনার সাথে মুসাফা করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই শবে কদরের রাত্রিতে আল্লাহ পাক গজব দিবেন না এবং জিন ভূতের কোনো আসর থাকবে না, এগুলিকে আল্লাহ উঠায় নিয়ে যান, এদের কার্যকারিতা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই রাত্রিতে যদি আপনি দোয়া করেন, আমরা যদি সালাতু সালাম করে দোয়া করি, অবশ্যই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই, আপনারা কোনো সন্দেহ রাখবেন না যে আমি অনেক গুনাহ করছি, এই রাত্রিতে মাফ চাইলে কবুল হয়ে যাবে, আল্লাহ ক্ষমা করে দেবে আপনি আমাকে। সুবহানাল্লাহ বলে। কারণ আমরা কম হায়াত পাই, প্রিয় নবীর উম্মতগণ কম হায়াত পায়। আগেকার নবীর উম্মতগণ 1000 বছর হায়াত পাইতো, আরো বেশি পাইতো, 1400 বছরে কেউ কেউ বাঁচছে। তো আমরা তো কম। প্রিয় নবীর দরবারে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার নগণ্য উম্মত, আমাদের খুব কম আমরা হায়াত পাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবো? আমরা কি 200 বছর জিহাদ করতে পারবো? তো প্রিয় নবী চুপ মেরে রইলেন। আল্লাহ পাক দেনার দেন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, বন্ধু আপনি বলুন যে এমন বিশেষ একটি মর্যাদাপূর্ণ রাত্রি আপনার মাধ্যমে আপনার উম্মতদেরকে দিয়েছি, ওই এক রাত্রি ইবাদত করলে হাজার হাজার রাত্রি ইবাদতের সমান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তো যদি 1000 রাত্রি আপনি ধরেন, 83 বছর ধরেন, তা আপনার জীবনে 20টা 30টা লাইলাতুল কদর পাইলে কত বছর হয়? আল্লাহু আকবার কাবীরা। এজন্য প্রিয় নবীর উম্মতের সম্মান বাড়ানোর জন্য এটা আমাদেরকে দান করা হয়েছে লাইলাতুল কদর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বেশি বেশি সালাতু সালাম পড়বেন, নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আপনার আমল জিন্দেগি সবকিছু কবুল হবে। আর নবীর দুরূদ নাই, 1 কোটি বার নামাজ পড়লে এই নামাজ কবুল হবে না, কারণ নামাজ কবুলের কোনো গ্যারান্টি নাই, কিন্তু দুরূদ শরীফ কবুলের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ বলেন না। বলে আমরা কি নামাজ ছেড়ে দেব? না না, নামাজ তো ইমানদার করবে। আপনি জানেন দুরূদ শরীফের কত ফজিলত? হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমার জীবনের একটি ভাগ আপনার উপরে দুরূদ শরীফ পড়ে শুধু কাটাবো, দোয়া করলে শুধু দুরূদ শরীফই করবো। প্রিয় নবী বলছেন, ভালো, আরো বাড়াতে পারলে ভালো। 2 বার বলছে ভালো, 3 বার, 4th বার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সারাটা জীবন আপনার দুরূদ শরীফ পড়ে কাটাবো। প্রিয় নবী বলে, তাহলে তোমার জন্য জান্নাত অবধারিত, তোমার আর কোনো বিপদেই থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন প্রিয় নবীর দুরূদ শরীফকে? যত ওলি, গাউস, কুতুব, মুহাদ্দিসগণ, দরবেশ মনে করেন সবাই প্রিয় নবীর মুহতাজ। প্রিয় নবীর দুরূদ শরীফ পড়ে তারা ওলি, গাউস, কুতুব হয়েছে, দুরূদ শরীফ ছাড়া না। কথা বুঝতে পেরেছেন? আর আপনি দুরূদ শরীফের কথা বললে আপনি সমস্যা করেন, হ্যাঁ, আপনি পড়তে সমস্যা লাগে কেন? এগুলি কেন এত কৃপণ কেন আপনি? আল্লাহ রাসূল বলছে, সবচেয়ে বড় কৃপণ বকিল ওই ব্যক্তি যে আমার দুরূদ শরীফ পড়ে না, সালাতু সালাম পড়ে না, আমার নাম পড়লেও দুরূদ শরীফ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, এই রাত্রিতে আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়বো, সালাতু সালাম পড়বো। এটা রহমতের রাত, বরগাজিতা রাত, তামাশার রাত্রি নয়। এটা এমন একটি রাত্রি আপনি কায়মানুবাক্যে আল্লাহর কাছে হাত উঠাইলে আল্লাহ কবুল করে নেবেন। আমরা আশা করি যে আল্লাহ আমাদের কবুল করবেন, আমাদের দয়া করবেন। যাদের এই সন্তান নাই, আল্লাহর কাছে সন্তান চাইবেন, আল্লাহ এই রাত্রিতে দান করবে। সুবহানাল্লাহ বলেন। যাদের বেরোজগার আছেন, রুজি করতে পারেন না, আল্লাহর কাছে দোয়া করবেন। যুবক ভাইরা, আল্লাহর কাছে কায়মানুবাক্যে দোয়া করবেন যে আল্লাহ তুমি আমার জীবনের ব্যবস্থা করে দাও, আমার তকদিরের পরিবর্তন করে দাও। এবং যে যার নিয়ত যা আছে, মাকসুদ আছে, আল্লাহর কাছে যদি আপনি চান এই রাত্রিতে, অবশ্যই আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। এটা কোরআন নাজিলের রাত্রি, এটা তামাশা নয়। আল্লাহর কোরআন এত বরগাজিদা, পাহাড়, সাগর, পর্বত, কেউই আল্লাহর কোরআন নিতে চাই নাই, এত অ্যাকশন কোরআনে পাকের। সুবহানাল্লাহ। যদি হাফিজ সাহেবদেরকে জিজ্ঞেস করেন, বা আমরা যারা একসাথে 6-7 পারা কোরআন পড়ি, যখন উঠি তখন নিজেকে বুঝতে পারি না নিজে কোথায় আছি, সেন্সলেস হয়ে যায়, ঠিক না বেশা? বোঝা যায় যেমন শরীরের প্রত্যেকটি লোম খুব কাঁপতেছে এবং আমি আর আমার কাছে নাই। বোঝা যায় ভিতর একবারে জাজরা হয়ে গেছে, ভিতরে আর কিছুই নাই যদি আপনি কোরআন তেলাওয়াত করেন। কারণ এই তখন আপনার গুনাহ থাকে না, তখন আপনার ভিতরে আল্লাহর এত রহমত, এত নূর নাজিল হয়, তখন আপনি একেবারে নিজেকে 100 গ্রামও মনে করেন না। সুবহানাল্লাহ। কারণ তখন আপনার এত ভাব চলে আসে, আল্লাহর রহমত চলে আসে, আল্লাহর বরকত চলে আসে। এটা আল্লাহর কোরআনের পাওয়ার। বলেন সুবহানাল্লাহ।
আমার বন্ধুরা, তাহলে আজকে আমরা কেন প্রিয় নবী ছেড়ে অন্যদিকে চলে যাব? কেন আমরা প্রিয় নবীর সম্মান ছেড়ে অন্যদিকে চলে যাব? লাইলাতুল কদরের যে রাত্রিটা, এই রাত্রিটার মাঝে শুধু আমি না, আপনার কি বলে এটা, নাসার বিজ্ঞানীরা তারা একটি পরীক্ষা চালাইছে। চালানোর পরে ওনারা দেখলেন যে লাইলাতুল কদরে আল্লাহ পাক যে সূর্যের যে অ্যাকশন আছে, সূর্যের যে কার্যকারিতা আছে, সূর্যের যে খারাপ রশ্মি আছে, এটা আল্লাহ পাক নিস্তেজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এদিন নাবিকেরা যারা সমুদ্রে জাহাজ চালায় তারা এদিন আরাম অনুভব করে, এদিন কোনো ধরনের দুর্ঘটনা ঘটে না। তখন নাসার বিজ্ঞানীরা বলছে, প্রিয় নবী যে বলেছিলেন যে লাইলাতুল কদর এটার ফজিলত এরকম এরকম, কয়টা সত্য, এতে কোনো মিথ্যা নাই। বলেন সুবহানাল্লাহ। এবং যদি ইমানের নিয়তে, ইমানদার সওয়াবের নিয়তে, ইমানের আশায় যদি আমরা লাইলাতুল কদর পালন করি, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের বিগত জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। কারণ জীবনের গুনাহ যদি ক্ষমা না করাইতে পারি, সেই কবর জমিনে আমরা যদি যেতে চাই, গুনাহ মাফ করে যেতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনে পাকে সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ও আমার বন্ধু, ইলামু আন্নাল হায়াতাদ দুনিয়া লাইবুন, যে দুনিয়াটা হচ্ছে তামাশার বস্তু, খেল তামাশা। হ্যাঁ, জিনাতাউ, এটা এমন একটা জিনা, এমন একটা সাজসজ্জা, তাফাখুরুম বাইনাকুম, একে অপরে তোমরা গর্ববোধ করো। এই সলিমুদ্দি, আমার বাবা আমার জন্য 1000 কোটি টাকার সম্পদ রাখছে, তোর জন্য কি রাখছে? আপনি অহংকার করেন, তাকাব্বুরি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষে এগুলি করে, ওয়া তাকাসুরুন ফিল আমালে ওয়া আওলাদে, এবং তারা সম্পদের বাহাদুরি করব, আওলাদের বাহাদুরি করব। আল্লাহ পাক কোরআনে বলছে এভাবে তারা করবে, তারা মহাচ্ছিন্ন হয়ে যাবে। কিভাবে মহাচ্ছিন্ন হবে? তারা নিজেকে হারিয়ে ফেলবে, গুলিয়ে ফেলবে, দুনিয়ার মোহে এমন হয়ে যাবে যে আল্লাহর শরণ থেকে বিচ্যুত হয়ে যাবে, নবীর শরণ থেকে বিচ্যুত হয়ে যাবে। তারা দুনিয়ার প্রতি এত লোভ হবে, এত আসক্ত হবে। আল্লাহ রাসূল বুখারী শরীফের মাঝে বলছে, আমার উম্মতগণ দুনিয়ার এত লোভ হবে যে দুনিয়ার লোভের কারণে পরস্পরে মারামারি লাগবে এবং হত্যা, খুন, লুণ্ঠন এবং জঘন্য অপরাধ বেড়ে যাবে। কারণ তারা বুঝতেই পারবে না সম্পদের জন্য আরেকজনকে কিভাবে মেরে ফেলছে। নাউযুবিল্লাহ পড়েন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বন্ধু, আপনাকে আমি বলি, আপনার উম্মতগণ এরকম হয়ে যাবে। প্রিয় নবী বলছেন যে যেমন একজন কৃষক, আপনার বৃষ্টি আসার পরে জমিনে ধান রইল, আল্লাহ কোরআনে বলতেছে সুম্মা ইয়াহিজু, ধান রোয়ার পরে এটা সবুজ হইল, কৃষকরা আনন্দিত করলো। কিছুদিন পরে যখন আবার এটা নষ্ট হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়, তখন কৃষক হাই হাই আমার এই সম্পদ চলে গেল, তখন হাই উতাস সে করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই কৃষকের ন্যায় হচ্ছে দুনিয়ার মানুষগুলি, তাদেরকে যখন আমি চাকচিক্য কিছু দান করি তখন আমাকে ভুলে যায়। হ্যাঁ, আবার যখন আমি কষ্ট দিই তখন বলে আল্লাহ যদি থাকতো তো আমার বেশি দিত। ইমুক আব্দুর রহমানকে আল্লাহ ইন্ডাস্ট্রির মালিক বানাইলো, আল্লাহ সম্পদের মালিক বানাইলো, আমারে দিল না কেন? নাউযুবিল্লাহ পড়ে। আল্লাহ বলে ওই সমস্ত অভিযোগ আমার কাছে করবে। আমার বন্ধু, আপনি বলুন, হ্যাঁ, ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, আমি তাদেরকে কঠোর শাস্তি দেব, কঠোর থেকে কঠোর শাস্তি দেব। আর যারা আমার শুকরিয়া আদায় করে, যাদেরকে আমি সম্পদ দান করছি, তারা এই সম্পদ পেয়ে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সম্পদ দান করছো, সম্পদও তোমার, আমিও তোমার। সুবহানাল্লাহ বলেন না? তো এই সমস্ত যারা শুকরিয়া আদায় করে, হ্যাঁ, ওয়া মাগফিরা, তাদের জন্য মাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আজকে এই শবে কদরে তাদের জন্য মাগফিরাত, তাদের জন্য ক্ষমা, তাদের জন্য রহমত, তাদের জন্য বরকত। ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, এবং আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ রাসূলের সন্তুষ্টি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বন্ধু, আপনার উম্মতদেরকে বলুন যে কি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হ্যাঁ বন্ধু, আপনার উম্মতকে বলুন, দুনিয়াটা হচ্ছে ধোঁকাবাজ, দুনিয়াটা হচ্ছে ধোঁকাবাজি, তামাশা, খেল তামাশা, আর কিছুই নয়। যখন আপনার এই যৌবন ফুরিয়ে যাবে, যখন চামড়াগুলি আপনার টুসা হয়ে যাবে, আপনি যখন সেন্সলেস হয়ে যাবেন, চুল সাদা হয়ে যাবে, এক সময় এই যুবক ভাইরা যারা আপনার পিতা, আপনার দাদা দেখেন তারা কি অবস্থায় আছে, কিন্তু এক সময় আপনার অহংকারে, এক সময় আপনার দাপটে এই জমিন কাঁপতো। হ্যাঁ, আপনি লাঠিয়াল বাহিনী ছিলেন, আপনি যাকে মনে চাই তাকে অত্যাচার করতেন, রাতের আধারে ছুরি মেরে আরেকজনের টাকা নিয়ে যেতেন, আপনি হাইজাকার ছিলেন, আপনি সন্ত্রাস ছিলেন। কিন্তু যখন আপনার বয়স শেষ হয়ে গেল, আপনি নড়াচড়া করতে পারেন না, আপনি একেবারে সেন্সলেস হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই সময়টা তোমাদের আসবে, তোমরা আমাকে স্মরণ করো, আমি এবং আমার বন্ধুর দিকে আসো, এটাই তোমাদের জন্য শান্তি। বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমরা জনের অহংকার করা যাবে? শীতকালও করা যাবে না। আল্লাহ কইছে ওয়াতাফাকুরুম বাইনাহুম, একে অপরে অহংকার করবে। কি নিয়ে অহংকার করবে জানেন? সম্পদ নিয়ে, সন্তান সন্ততি নিয়ে। এই দুইটা বিষয় নিয়ে মানুষ অহংকার করে। কথা বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? আমি শুধু এইটুকু আপনাদেরকে বলবো, এই দুনিয়াটা হচ্ছে রূপসজ্জা, সাজসজ্জা, আর কিছু না। বলে যে জন্য আমরা দুনিয়া ছেড়ে দেব। হ্যাঁ, উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 70টা উট বুঝাইছিল, শুধু ওনার চাবি, এত ধনী ছিল। বলেন সুবহানাল্লাহ। ধনী ব্যক্তি কি করবে? আল্লাহর শুকরিয়া আদায় করবে সকাল সন্ধ্যা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম। আল্লাহ, আমার মান সম্পদ, আমার ইজ্জত এবং আমি সব তোমার জন্য, তোমার বন্ধুর জন্য। আল্লাহ পাক বলে, যারা এটা সকাল সন্ধ্যা যে ধনী ব্যক্তিরা আদায় করবে, আল্লাহ বলে তাদের সম্পদ আমি আরো বাড়াই দিব, আরো বাড়াই দিব। বলেন সুবহানাল্লাহ। বলে গরিব, যে যারা ধন সম্পদ নাই, তারা আল্লাহর প্রশংসা করবে, মওলা তোমার কাছে আমি রাজি খুশি, তুমি আমার যে অবস্থা রাখছো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই দোয়া যখন পড়বে, আল্লাহ পাক বলবে যে হে আমার গুনাহগার, হে আমার বান্দা, হে আমার প্রিয়, বলবে আমার উম্মত, তুমি চিন্তা করো না, অচিরেই আল্লাহ পাক তোমাকে দুনিয়া এবং আখিরাতে অঢেল সম্পদ দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সম্পদ দরকার আছে, কিন্তু এটার সুষ্ঠু ব্যবহার করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই শবে কদর রাত্রিতে আমরা আল্লাহর কাছে এটাই চাইবো কায়মানুবাক্যে, যে কবরের যে ফিতনা আছে, আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে কবর। দুইটা জায়গায় আপনার জীবনে, আমার জীবনে সবচেয়ে বড় ফিতনা পরীক্ষা। ফিতনা বলতে পরীক্ষা, বিপর্যয়। কোনটা? যেদিন আমি আপনার রূহটা কবজ করতে আসবে আজরাইল, সেদিন আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা থাকবে। আল্লাহু আকবার। একদিকে আমাকে বলবে যে জান কবজ করে নেওয়ার জন্য আসবে, একদিকে শয়তান বলবে না তুমি আল্লাহকে মানো না, আল্লাহকে না মানার জন্য সে উৎসাহিত করবে। বলে নাউযুবিল্লাহ। এভাবে আমি এবং শয়তান এবং ফেরেশতা থাকবে। এই বিপদ যদি, ভয়াল ময়দান যদি আমরা পাড়ি দিতে না পারি, তো কবরে আরেকটা বড় ফিতনা। কবরের মাঝে প্রশ্ন করবে, যদি জবাব না দিতে পারি, কবরের যে ফিতনা থেকে, যদি বিপর্যয় থেকে উদ্ধার হতে না পারি, তাহলে আমাদের জিন্দেগি কোনো লাভ হবে না, আমলের কোনো লাভ হবে না। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ভিক্ষা চাই। আজকে এই শবে কদরের রাত্রিতে আপনাদেরকে নিয়ে আমরা সালাতু সালাম পড়ে প্রিয় নবীর দরবারে, আল্লাহ পাকের দরবারে আমরা তওবা করব। আল্লাহ পাক যেন প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের তুফাইলে আমাদেরকে সহ সারা পৃথিবীর যত মুসলমান ভাই বোন আছে সকলকে যেন মাফ করেন। আর বিশেষ করে আপনাদেরকে বলছি, ফিলিস্তিনের গাজা ভাই বোনদের জন্য দোয়া করবেন, কারণ এরা বড় মুসিবতের মাঝে আছে। আমরা তো যুদ্ধ করতে পারি না, কিন্তু আমরা তাদের জন্য দোয়া করতে পারবো। আল্লাহ পাক বলছেন, মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? দোয়া। দোয়ার মাধ্যমে সবকিছু হয়। হ্যাঁ, কোটি কোটি মানুষ দোয়া করে, অবশ্যই আল্লাহর দরবারে কবুল। অচিরেই এই ইহুদিকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য আল্লাহ পাক অবশ্যই আবার সেই সুলতান সালাউদ্দিন ফাতিহি রাহমাতুল্লাহ আলাইহির মতো বীর দান করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। কারণ মুসলমান আমাদেরকে আল্লাহ শবে কদর দান করছে, আমরা শবে কদর আমরা পাবো, শবে কদরের নাজ নিয়ামত আমরা পাবো। কিন্তু আমার একটা ভাইয়ের জন্য যদি আপনি না কাঁদেন, একটা বোনের জন্য যদি আপনি না কাঁদেন, এই শবে কদরের কোনো লাভ নাই, এই শবে কদরের কোনো দাম নাই। মুসলমান একটি আপনার দেহের মতো, যে জায়গায় আঘাত করবে সব জায়গায় ব্যথা অনুভূত হবে। তাহলে আমার ভাই গাজায় আক্রান্ত হচ্ছে, আমার হৃদয়ে লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। এটা প্রিয় নবী বলে গিয়েছেন। আমার বন্ধুরা, আমাদের সেই প্রত্যাশা, আমাদের প্রচেষ্টা, আমাদের যুবক ভাইরা লাইলাতুল কদরে দোয়া করবেন যেন আপনি প্রিয় নবীর প্রেমিক হতে পারেন। এই যুবক ভাইদেরকে বলছি, সবসময় সাহাবা کرام, প্রিয় নবী, আউলিয়া کرامকে অনুসরণ করবেন। দুনিয়ার এই যে আমি একটু বারবার বলছি যে এই বিভিন্ন কি বলে এটা, সিনেমার জগতের মানুষ, আমাদের ছেলে মেয়েগুলি যখন ড্রেস কিনতে যায়, টিকটকের ইমুক ড্রেসটা দিও। কথা বুঝছেন? তাহলে বোঝা গেল আপনি প্রিয় নবীর প্রেমের দিকে নাই। আপনার নাম আব্দুল্লাহ, কাজ হচ্ছে আপনার আবু জাহেলের, ঠিক না বেটি? আপনার নাম আব্দুর রহমান, কাজ হচ্ছে আব্দুল শয়তানের। কেন? মুসলমানের মেয়েরা এটা করবে কেন? মুসলমানের ছেলেরা এটা করবে কেন? কোরআন তেলাওয়াত করবে, প্রিয় নবীর প্রেমিক হবে, তাহলে মুসলমান দিক বেদিক হবে না। মুসলমানের মেয়েরা ইফটিজিং, ছেলেরা ইফটিজিং করবে কেন? দর্শনকারী হবে কেন? মা বোনদের দিকে কুদৃষ্টি দেবে কেন? কারণ তার নফস ঠিক নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তার নফসটা পবিত্র না। আর এই পবিত্র নফস যাদের আছে, পবিত্র অন্তর যাদের আছে, তারা খারাপ মানুষের দিকে চাইলে ভালো মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। এই নফসে মুতমাইন্না বানাইতে হলে
একজন আল্লাহর ওলি লাগবে, বেলায়েতের ওলি লাগবে। আপনাকে সবক ধারণ করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে, তাজ্জুদ গুজারি হতে হবে। তখন আপনি চোখ মুছতে দেখবেন আপনার সমস্ত শরীরেও 70,000 কোটি মুখ আছে। আমাদের শরীরেও পায়ের একেবারে আপনার নখের গোড়ালি থেকে মাথার চুল পর্যন্ত 70,000 কোটি গোড়ালির মুখ আছে। যখন আপনি মুরাকাবা করবেন, যখন আপনি আল্লাহর জিকির করবেন, ধ্যানও থাকবেন, তখন 70,000 মুখ একসাথে আল্লাহ আল্লাহ করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন আপনি কলবের সবক অধ্যয়ন করতে করতে আপনি যখন সুলতান আসগার নামক একটি জায়গা আছে, এখানে যখন আপনি জিকির করবেন দেখবেন আপনি আকাশে উঠতেছেন, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এই শিক্ষা তো এখন মক্তব্য নাই, মাদ্রাসা নাই, কোনো জায়গাতেই নাই। আর খানকাত যেগুলি আছে এগুলির মধ্যে আরো বন্ডামি বেশি। বলে কেমনে বন্ডামি বলতেছেন আপনি? যে জিকিরের নামে, পিরালি নামে বিজনেস করে অনেকে। হ্যাঁ, তুমি আমার একটা গুরু দিবা, তুমি আমার একটা বইস দিবা, এটার নাম পিরালি নয়। আল্লাহর অলিগণ কলবের মাঝে আল্লাহর জিকির জারি করে দিয়েছেন বিনা পয়সা, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা ও গো আমার দয়াল নবী, দেখা দিন না নূরের ছবি। ও গো আমার দয়াল নবী, দেখা দিন না নূরের ছবি। আরে দেখতে আপনার নূরের ছবি, দেখতে আপনার নূরের ছবি, আশিক জনে দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা
মাবুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ لا مقصود إلا الله 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 لا موجود 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 إلا الله أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو 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 أنت الهادي أنت الحق ليس الهادي أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو 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 هو الله 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 والله الذي لا إله إلا هو 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم याने 12वीं रबीउल अव्वल को दुशंबक सुबह सदिक रहमतल लिल आलमीन राहतिल आशिकीन मुरादिल मुस्ताकिन शम्सुल आरिफीन सिराजुल सालिकीन मिसबाहिल मुकर्रबीन मुहिब्बिल फुकारा वल गुराबाल मसाकिन सय्यदी सकलाइन नबील हरमैन इमामिल क़िबलतैन वसिलातिना फिद दराइन साहिब क़ब क़ौसैन महबूब रब्बिल मशरिक़ैन वल मग़रिबैन जद्दिल हसन हुसैन रज़ियल्लाहु तआला अन्हुमा नूरुम मिन नूरिल्लाह ज़ुहूरे जलाल से इस दुनिया में अज़लल फरमाया उठो मोमिने वक्त तज़ीम क्या या नबी सलाम अलैका